রবের দরবারে হাত উঠাতে হবে, হাতকে রবের দরবারে বাড়িয়ে দিতে হবে। রব্বুল আলামিন, আমার এই প্রয়োজন, তুমি আমার প্রয়োজনকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, বান্দা যখন আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলা তার থেকে দ্রুত গতিতে বান্দার দিকে ছুটে আসে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়াটা ইবাদত। আল্লাহর কাছে চাওয়াটা এটা একটা বড় ইবাদত। যে কোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী হওয়া, কোনো বান্দার মুখাপেক্ষী না হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের একটা জুতার ফিতাও ছিঁড়ে যায়, আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। নিজের প্রয়োজনীয় কোনো ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা মাআহু ইযা দাআন, যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে আমি তার সাথে থাকি। এমনটা নয় যে আমার বান্দা আমাকে ডাকছে আমি শুনছি না, আমার বান্দা আমাকে খুঁজছে আমাকে পাচ্ছে না। এমন কোনো জায়গা নেই যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, ক্ষমতা নেই, যেখানে আমার প্রতিনিধি নেই যারা আমাকে ডাকবে আর আমার ডাক আমার কর্ণকুহরে পৌঁছিয়ে দেবে না। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি ব্যাপারে বান্দা আল্লাহর মুখাপেক্ষী হবে, প্রত্যেকটি ব্যাপারে বান্দা আল্লাহর মুখাপেক্ষী হবে, আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাতাহা লাহু ফিদ দুআ, যার জন্য দোয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, দোয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি দোয়া চাইতে পারে, যে ব্যক্তি দোয়া করতে পারে, যাকে দোয়ার করার ক্ষমতা দেওয়া হয়েছে, সকলে দোয়া করতে পারে না, সকলে আল্লাহর কাছে চাইতে পারে না, চাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। নিজে চাইতে পারে না বলেই তো আমাদেরকে ডেকে নিয়ে যায়। কারণ কি? তার চাওয়ার ক্ষমতা। তার বাপ মরে গেছে আমরা যাই, তার মা মরে গেছে আমরা যাই, তার বাড়ি শবে বরাতের দিন বছরে একদিন মিলাদ দেবে, তাও আমাদেরকে নিয়ে যায়। যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদেরকে নেয়, কিন্তু সে ভুলেই গিয়েছে যে তার রব, যিনি আমার রবও তিনি আমার কথা যেমন শোনে তার কথাও জানে না। তার মানে কি? মান ফাতাহা লাহু ফিদ দুআ, আল্লাহ রাসূল বলছেন, যার হৃদয়কে দোয়ার জন্য খুলে দেওয়া হয়েছে, যে দোয়া চাইতে পারে, যে দোয়া করতে পারে, বিপদে পড়লেই আল্লাহর কাছে চায়। ফুতিহাত লাহু আবওয়াবাস সামা, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন, আকাশের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। অর্থাৎ চাইলেই সেটা আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মান ফাতাহা লাহু ফিদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবাস সামা, যার জন্য দোয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তার জন্য আসমানের দরজাও খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ সে দোয়া করলেই সেটা আসমান ভেদ করে কোথায় যায়? আরশে আজিমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অফতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, তার জন্য জান্নাতের দরজাও খুলে, রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ দোয়া করলেই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। দোয়া করলে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। এজন্য দেখবেন বহু মানুষ আছে 60 বছর 70 বছরের জিন্দিগিতে একটা ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে পড়েনি, এমন মানুষ আছে না নাই? একটা ফোঁটা চোখ থেকে পানি ঝরেনি আল্লাহর ভয়ে, যে রব আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, এক ফোঁটা চোখের পানি পড়েনি 60 বছর 70 বছরের জিন্দিগিতে। তার জন্য আল্লাহ তাআলা তার হৃদয়কে দোয়ার জন্য উন্মুক্ত করে দেননি। যেন আল্লাহ তুমি আমাকে কাদার মতো দুটো চোখ দান করো। দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে এমন দুটো চোখ দান করো যেই চোখ দিয়ে তোমার জন্য কাঁদে। সুবহানাল্লাহ।
আমাকে এমন একটা হৃদয় দাও যেই হৃদয় তোমার জন্য কাঁদে, যেই হৃদয় তোমাকে পেতে ব্যাকুল হয়ে যায়, যে হৃদয়ে শুধু তোমার কামনার বাসনা থাকে, এমন হৃদয় তুমি আমাকে দান করো। এমন বহু মানুষ পৃথিবীতে, বহু মুসলমান আছেন যারা জীবনে এক ওয়াক্ত নামাজ ইতমিনানের সাথে পড়েছে, সামাজিকতা রক্ষা করতে অথবা এই কোনো ধরনের মজলিসের আদব রক্ষা করার জন্য, অথবা মানুষকে দেখাবার জন্য হলেও নামাজ পড়েছে, অথবা নামাজ পড়েছে কলবে ইতমিনান হয়নি, সূরা জানে না, কিরাত জানে না, রুকু জানে না, সিজদা জানে না, কোথায় কি বলতে হবে জানে না, এমন সালাত আদায় করেছে। এমন বহু লক্ষ মুসলমান পৃথিবীতে এখনো আছে, আমাদের দেশেও আছে। 60 বছর 70 বছরের জীবনে নামাজ পড়েছে, এক ওয়াক্ত নামাজ ইতমিনানের সাথে পড়তে পারেনি তার রবের জন্য। দুর্ভাগ্য, দুর্ভাগা, কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া মানুষ, কপাল পোড়া জাতি, যাদেরকে আল্লাহ তৈরি করলেন তার সিজদা দেওয়ার জন্য, অথচ সে ভুলেই গিয়েছে আমি কেন এসেছি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফুতিহা লাহু ফিদ দুআ, যার দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা, তার জন্য রহমতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, অফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করতে হবে, চলতে ফিরতে উঠতে বসতে যেমন ইস্তেগফার করবেন তেমন দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পরিবারকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ছেলে সন্তানকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার পিতামাতাকে মাফ করে দাও। এই দোয়া করার জন্য ওযু করে মসজিদে এসে একেবারেই খুব আটসাট বেঁধে বসে এমনটা নয়, যেখানে থাকবেন যখন যে অবস্থায় ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো মুখাফেক্ষি হওয়া যাবে না, কারো মুখাফেক্ষি হওয়া যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা চোখ আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। সুবহানাল্লাহ। ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কথা বললে চোখ থেকে দরদর করে পানি পড়ে, চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ, অপরাধ করেছি, গুনার পরে গুনাহ, অপরাধের পরে অপরাধে জড়িয়ে পড়েছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর কেউ ক্ষমা করার নেই। আল্লাহ তোমার তো বান্দার অভাব নেই, কিন্তু আমার তো কোনো রব নেই একমাত্র তুমি ছাড়া। সুবহানাল্লাহ। তুমি অনেক বান্দা আছে, তুমি ক্ষমা করতে পারবে, আমাকে না করলে আরেক বান্দাকে করতে পারবে, কিন্তু আমার রব তো তুমি একজন, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর কোনো রব নেই যার কাছে গিয়ে আমি ক্ষমা চাইব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া এবং তাকে ক্ষমা করতে বাধ্য করা, যে আল্লাহ তুমি না করলে আর কেউ ক্ষমা করার মতো নেই, আমাদের আর কোনো রব নেই, আমাদের আর কেউ ক্ষমা করার মতো নেই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, দোয়ার থেকে অধিক মর্যাদা সম্পন্ন জিনিস আল্লাহর কাছে আর কিছু নেই। আল্লাহর কাছে চাও। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে যদি আল্লাহ বান্দা না চায় আল্লাহ রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বান্দা যত চাইবে আল্লাহ তত কি হবে? খুশি হবে। আর আপনি মাখলুকের কাছে যত চাইবেন মাখলুক তত কি হবে? অখুশি হবে। আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার স্ত্রী হোক, আপনার শ্বশুর হোক, আপনি তাদের যত প্রিয় হন, আপনি একবার দুইবার তিনবার চাইলেই তারা কি? অসন্তুষ্ট। আর বান্দা আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ তত সন্তুষ্ট হন, তার কাছে যত চাইবে তার রহমত তার উপরে তত বেশি নাজির হয়। আল্লাহ কখনো রাগান্বিত হন না। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো রাগান্বিত হন না। লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, দোয়ার থেকে উত্তম কোনো জিনিস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেই। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও, আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালিমা নসিব করে দাও, আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। কে রহমত কর দি আজ খিদমত পসন্দি বেতাওফিকে সুজুদাম সের বলন্দি। কবি বলছেন আল্লাহর দয়া যদি না থাকতো আমি তার দরবারে সিজদা দিতে পারতাম না। আমার এই কপালের সিজদা কার দয়া? আল্লাহর দয়া। আমার মতো আপনার মতো কত মানুষ আছে তাদের জীবনে আমরা এক ওয়াক্ত নামাজ না পড়লে আমাদের কলিজার ভিতরে দূর দূর করে, আরে নামাজটা কেন দেরি হয়ে গেল, জামাতটা কেন পায়নি। বহু মানুষ আছে যুগের উপরে যুগ একদিনও নামাজ পড়ে না, তার কলিজায় একটু বাধাও আসে না। তার মানে কি? তার উপরে আল্লাহর রহমত নেই, আল্লাহর দয়া তার উপরে নেই। আল্লাহর দয়া যদি সে থাকতো, তার উপরে থাকতো, অবশ্যই সে বান্দা আল্লাহর গোলামি করতো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাম ইয়াসালিল্লাহ ইয়াতুব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন? রাগান্বিত হন। মান লাম ইয়াসালিল্লাহ ইয়াতুব আলাইহি ওয়া মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি, আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন? রাগান্বিত হন, যে আমার বান্দা আমার কাছে চায় না কেন, আমি ছাড়া তো আর বান্দার দেওয়ার কেউ নেই। তাহলে বান্দা চায় না কেন? বান্দা তো প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে যাচ্ছে, বান্দা চায় না কেন? বান্দার তো প্রয়োজন হচ্ছে, বান্দার পূরণ করার আমি ছাড়া আর কেউ নেই, কিন্তু বান্দা চায় না কেন? বান্দা চায় না কেন? তার এই প্রয়োজন ওই প্রয়োজন, বান্দা আমার কাছে কেন চায় না? আমার সিজদায় কেন লুটে পড়ে না? হাত কানা কেন আসমানের দিকে উঠায় দেয় না যে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, আমার এই প্রয়োজনকে তুমি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। মান লাম ইয়াসালিল্লাহ ইয়াদু আলাইহি ওয়া মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর কি হন? অসন্তুষ্ট হন, অসন্তুষ্ট হন। আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কি করবা? চাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। কোনো যুদ্ধের ময়দানে যখন যাইতেন দোয়া করতেন কার কাছে? আল্লাহ তুমি এই যুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করো। কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। এই জন্য বেশি 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 আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার পদ্ধতি হবে কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে আমাদেরকে চাইতে বলেছেন সেই পদ্ধতিতে চাইতে হবে। নিজস্ব কোনো পদ্ধতিতে চাইলে আল্লাহ তাআলা কবুল করবেন না। পদ্ধতি হতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ প্রত্যেকটা আমলের পদ্ধতি নিতে হবে কার কাছ থেকে? আমল হবে কার জন্য? আমল হবে কার জন্য? পদ্ধতি হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যদি মুহাম্মাদের পদ্ধতি না হয়, আল্লাহর জন্য হয় কিন্তু পদ্ধতি যদি মুহাম্মাদের না হয় তাহলে সেটা কবুল হবে না। বলবেন আল্লাহর জন্য হয় আবার মুহাম্মাদের পদ্ধতি হয় না, সেটা আবার কেমন? আল্লাহর জন্য অথচ মুহাম্মাদের পদ্ধতি না, সেটা আবার কেমন? সেটা হলো ওই কিশোরগঞ্জে পাগলা মসজিদ মাজারে গেলে বুঝতে পারবেন পদ্ধতিটা কেমন। পাগলা মসজিদে মানুষের খাইতে পায় না, পাগলা মসজিদের দান বাক্সের মধ্যে যে মানুষ কেজি কেজি স্বর্ণ দিয়ে আসে, কার জন্য দেয়? দেয় কার জন্য? পদ্ধতিটা কার? নিজের। পদ্ধতিটা হলো শিরকি পদ্ধতি। এখান থেকে মানুষ আল্লাহর কাছে চাওয়ার জন্য শাহজালালের মাজারে চলে যায়। বাবার কাছে যে চায়, পদ্ধতি কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এখান থেকে পশু নিয়ে কোরবানি দেয় ওই খাজা বাবার দরবারে, কার জন্য দেয়? কার নামে দেয়? পদ্ধতি কার? ব্যাস। পদ্ধতি হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ইবাদত হতে হবে কার? আল্লাহর। যদি পদ্ধতি হয় নিজের, পদ্ধতি হয় যদি কোনো জাতি গোষ্ঠীর, পদ্ধতি হয় যদি নিজস্ব তরিকার,
তাহলে আল্লাহর জন্য যেটা করেছে সেটাও বরবাদ, আর এটা তো টোটালি বরবাদ। তার মানে তার জীবনটা, তার আমলটা সব কি বরবাদ। আল্লাহ রসুল বলছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাস, তিনটা জায়গা ব্যতীত, তিনটা মসজিদ ব্যতীত, সালাসা মাসাজিদ, তিনটা মসজিদ ব্যতীত তোমরা সোয়াবের আশায় ভ্রমণ করো না। একেবারে প্রসিদ্ধ হাদিস, যেই হাদিসের সনদের ভিতরে সুপরিমাণ কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল বলছেন লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাসা মাসাজিদ, তিনটা মসজিদ ব্যতীত তোমরা সোয়াবের আশায় ভ্রমণ করো না। আমি যদি মনে করি যে এখান থেকে বাইতুল মুকাররম যে নামাজ পড়লে একটু সোয়াব বেশি হবে, গুনাহ হবে, কি হবে? আমার এই বুঝটা কি গুনাহের বুঝ। আমি যদি মনে করি এখান থেকে আন্দর কিল্লা মসজিদে গিয়ে নামাজ পড়লে সোয়াব বেশি হবে, এই বুঝটা হলো গুনাহের বুঝ। আমি যদি মনে করি এখান থেকে ওই শোলাকিয়া ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়লে সোয়াব বেশি হবে, এই বুঝটা কি গুনাহের বুঝ, গলত বুঝ। আল্লাহ রসুল বলছেন একটা হলো বাইতুল্লাহ, একটা কি বাইতুল্লাহ, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সোয়াব হয়। আল্লাহ রসুল বলছেন ওই মসজিদের সোয়াবের আশায় ভ্রমণ করো। সে মসজিদটা কোনটা? বাইতুল্লাহ। 2 নম্বর মসজিদি, আমার মসজিদ, মসজিদুন নববী। এখানে 1 ওয়াক্ত নামাজ পড়লে কোনো বর্ণনা এসেছে 50,000 রাকাত, 50,000 ওয়াক্ত। আবার কোনো বর্ণনা এসেছেন যেই বর্ণনাটা বেশি কবি, সেটি হলো 1000 রাকাত নামাজের সোয়াব হবে 1 রাকাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সোয়াবের আশায়, সোয়াবের নিয়তে কোথায় যাওয়া যাবে? আরেকটা মসজিদে নববী, আরেকটা হলো এই জেরুজালেমে মসজিদুল আকসা। এই 3টা জায়গা ব্যতীত আর কোথাও তোমরা সোয়াবের আশায় সফর করো না। এখন আপনি যদি পাগলা মসজিদে সফর করেন সোয়াবের আশায়, হবে? হবে। রসুলুল্লাহর তরিকার পরিপন্থী হবে, রসুলুল্লাহর পদ্ধতির পরিপন্থী হবে। এজন্য প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটি ইবাদত হতে হবে কার জন্য? পদ্ধতি হতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহু দুআউল মুমিন, আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া কি? মুমিনের অস্ত্র। মুমিন বিপদে পড়লেই দোয়া করবে, এটা তরোয়ারের মতো কেটে যাবে। মুমিন জুলুমের শিকার হলে, মুমিন মজলুম হলে দোয়া করবে, বাস। শক্তি সামর্থ্য না থাকলে প্রতিবাদ করবে না, দোয়া করবে, জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে। এজন্য আমাদেরকে সর্বক্ষণ দোয়ার উপরে থাকতে হবে, ইস্তেগফারের উপরে থাকতে হবে। এই যে আমরা দোয়া করব, দোয়া কবুলের কিছু শর্ত আছে। শুধু দোয়া করলেই হবে না, শর্ত মেনে দোয়া করতে হবে। প্রত্যেকটা জিনিসের যে একটা শর্ত থাকে, দোয়া কবুলের শর্ত হলো আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। 1 নম্বর শর্ত, দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। তা আপনি বলবেন আল্লাহ ছাড়া আমরা কার কাছে দোয়া করি? হ্যাঁ, আমরা করি না। আমার মতো, আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান আছে যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে। তারা কালিমাও পড়ে, দুরুদও পড়ে, নামাজও পড়ে, কিন্তু দোয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্যর কাছে করে। মুশরিকদের মতো, আবু জাহেলের মতো। আবু জাহেলরা আল্লাহরে কি মানত? বলেন, আল্লাহকে কি মানত? ভগবান, ঈশ্বর না, আল্লাহকে আল্লাহই মানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের মালিক হিসাবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুশরিক যারা ছিল তারা কাদেরকে মানত? আল্লাহকেই মানত। কিন্তু দোয়া করার ক্ষেত্রে গিয়ে কাবা শরীফের ভিতরে চলে যেত। কাবা শরীফের ভিতরে গিয়ে যখন লাত, উজ্জা, যে বড় বড় মূর্তিগুলো ছিল, ইয়াগুস, ইয়াউক, তাদের যে তদানীন্তন সময়ের যে পীর সাহেব ছিলেন, তারপরে ইসমাইল, ইব্রাহিম যে নবীরা ছিলেন, তাদের কাছে গিয়ে দোয়া করতেন। এজন্য আল্লাহ তাআলা বললেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া আর কারো কাছে, আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। আমাদের সমাজেও আছে, নেটে দেখেন আছে,
বলবে ইয়া দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, আছে না? আস্তাগফিরুল্লাহিল আযীম। ওদের বক্তৃতার শুরুতে দয়াল বাবা জাহাঙ্গীর, শেষেও কি দয়াল বাবা জাহাঙ্গীর। ও খাজা বাবা, এই যে শব্দগুলো, এগুলো সব অনশির্ক। আপনি দোয়া করবেন, দোয়ার সাথে কোনো আল্লাহর ওলি, কোনো পীর, কোনো নবী, কোনো গাউস, কোনো কুতুব, কাউকে ডাকা যাবে না। কারো কাছে কোনো কিছু চাওয়া একদম শিরক। আপনি যদি শাহজালালের মাজারের পাশে গিয়ে বলেন, ও বাবা শাহজালাল, আমার প্রতি একটু তুমি নজর দাও, তুমি আমার একটা সন্তান হচ্ছে না, তুমি আমাকে একটা সন্তান দাও, কিংবা আমার অমুক প্রয়োজনটাকে তুমি পূরণ করে দাও, এই যে আপনি বলবেন, সাথে সাথে আপনি কি হয়ে গেলেন? মুশরিক হয়ে গেলেন। সাথে সাথে আপনি মুশরিক হয়ে গেলেন। এদের সাথে সম্পর্ক কোনোভাবেই মুসলমানদের হতে পারে না। আপনাকে যদি বলা হয় তুমি তোমার বাপের বেজন্মা সন্তান, কি বলল? তুমি তোমার বাবার অবৈধ সন্তান। কিংবা আপনাকে বলল ওই যে তোমার যে সন্তান, এটা তোমার জন্মের সন্তান না, এটা তোমার অবৈধ সন্তান। তাহলে যে আপনাকে এই অবৈধ সন্তানের পিতা হিসাবে কিংবা আপনাকে বলল তুমি তোমার বাবার বেজন্মা সন্তান, আপনি তার সাথে কি আচরণ করবেন? বলেন, আপনি তার সাথে কি আচরণ করবেন? একটা পিতাকে, একটা সন্তানকে বেজন্মা বলা, বাস্টার্ড বলা, আর আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে চাওয়া, অন্য কারো কাছে চাওয়া সমান অপরাধ। গুণগত দিক থেকে কি একই, অর্থাৎ সব কিছুর রব আল্লাহ, অথচ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কি চাওয়া। এজন্য আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করা যাবে না। দোয়া চাওয়া যাবে, যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করবেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, এই চাওয়া যাবে। আবার দোয়া করানোর যে পদ্ধতি, এটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। দোয়া চাওয়ার পদ্ধতি আছে, করানোর পদ্ধতি নেই। আমাদের দেশে দোয়া চাওয়ার পদ্ধতি নেই, করানোর পদ্ধতি আছে। বোঝেননি করানোর পদ্ধতি কেমন? মানে আমার কোনো প্রয়োজন হয়েছে, 2-5 জন হুজুরকে ডেকে নিলাম, মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে নিলাম, কোরআন পড়ায় বললাম একটু দোয়া করে দেন, এটা হলো দোয়া করানোর পদ্ধতি। এটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দোয়া চাইতেন, দোয়া চাওয়া যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়নি ইয়া রাসূলুল্লাহ আমাদের সবার জন্য একটু দোয়া করে দেন আমাদের বাড়ি এসে। এই যে দোয়া করানোর পদ্ধতি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। তবে দোয়া চাওয়া যাবে। যে কারো কাছে বলবেন ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রয়োজনটা পূরণ করে দেয়। কিন্তু আল্লাহ ছাড়া আর কাউকে আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না, কোনো পদ্ধতিতে ডাকা যাবে না। দোয়া কবুলের আরেকটি মাধ্যম হলো আল্লাহর গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার যে 99টা নাম আছে, এই 99টা নামের গুণবাচক নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা। যে আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহমান মানে তুমি দয়ালু। আল্লাহ তোমার নামের ওসিলায়, দয়ালু নামের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, আমার উপরে দয়া করো। তোমার নাম তো গফফার মানে তুমি ক্ষমাকারী। আল্লাহ তোমার এই ক্ষমাকারী নামের ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারিউ, আল মুসাউবির, আল গফফার, আল কাহার, আল ওয়াহাব, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কবিজ, আল হাফিজ, আল রাফি', আল মুইজ্জু, আল মুযিল্লু, আল সামিউ, আল বাসীরু, আল লতীফু, আল খাবীরু, আল আলিমু, আল আজিমু, আল গফুরু, আল শাকুরু, আল আলিয়্যু, আল কবীরু, আল হাফিজু, আল জলিলু, আল করিমু,
আল মাজিদু আল বাঈসু আল শাহিদু আল হাক্কু আল ওয়াকিলু আল হামিদু। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম আছে। আল্লাহ তাআলার দোয়া কবুলের একটা শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর, তোমার নাম সত্তার, তোমার নাম কাহার, তোমার নাম ওয়াহাব, তোমার নাম খালেক, তোমার নাম মাজিদ, তোমার নাম করিম, তোমার নাম শাকুর, তোমার নাম গফুর, তোমার নাম হালিম, তোমার নাম করিম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ওসিলা দিয়ে দোয়া করা, আল্লাহর কাছে ওসিলা, ওসিলা তালাশ করে দোয়া করা। ওসিলা হলো তিনটা জিনিসের ওসিলা নেওয়া যাবে। কয়টা জিনিস? 3টা জিনিসের ওসিলা নেওয়া যাবে। এই ব্যাপারে পৃথিবীর কোনো উলামায়ে কেরাম দ্বিমত নেই, কোনো উলামায়ে কেরাম। এবার আহলে হাদিস হোক, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, উলামায়ে আরব হোক, আজমি হোক, কোনো উলামায়ে কেরামের দ্বিমত নেই। 3টা মাধ্যমে দোয়া করা যাবে ওসিলা তালাশ করে। 1 নম্বর হলো আল্লাহর নাম ও সিফাতের ওসিলা, যে আল্লাহ তোমার নাম রহমান, রহমানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই আল্লাহর নাম এবং সিফাতের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 2 নম্বর হলো নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। নেক আমল, যে আল্লাহ আমি যে সালাত আদায় করেছি, আমার এই সালাতটা তোমার জন্য করেছি, আল্লাহ আমার এই সালাতের উসিলায়, আমার এই নামাজের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। এই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বলছেন তোমরা ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? আমাদের দেশে ওসিলা মানে পিঠ ধরো। ওসিলা মানে কি? এটা হলো জাহেলিয়াত, এটা হলো মূর্খতা, এটা হলো অজ্ঞতা। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াত যখন নাজিল হয় তখন পীর সাহেব ছিলেন পৃথিবীতে? তাহলে আপনি পীর সাহেবের ব্যাখ্যা কোথার থেকে আনলেন? আস্তাগফিরুল্লাহিল আযীম। অবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমালে সালিহা, নেক আমল দ্বারা দোয়া করো। বুখারীর হাদিস। বিপদে পড়লে নেক আমল, লম্বা একটা হাদিসটা আজকে আর উল্লেখ করলাম না, যে আপনি যখনই বিপদে পড়বেন, মহা কোনো বিপদে পড়বেন, রব্বুল আলামিন গত রমজানে আমি যে 1 মাস রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, আল্লাহ তুমি যদি আমার সেই সিয়ামে সন্তুষ্ট হও, আমার এই প্রচণ্ড কষ্টের মধ্যেও আমি সিয়ামকে ভাঙিনি একমাত্র তোমার ভয়ে, আল্লাহ এই সিয়ামগুলো যদি আমি তোমার জন্য রেখে থাকি, আল্লাহ তার ওসিলায় হলেও তুমি আমার এই মুসিবত থেকে দূর করে দাও। এইভাবে দোয়া করা, ওসিলা তালাশ করে দোয়া করা। আল্লাহ গত রাত্রে যে 11 বার দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ কালিমাতুশ শুকর আদায় করেছি, আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এগুলো করেছি শুধু তোমার জন্য। আল্লাহ তুমি আমার মনের খবর জানো, আমি পৃথিবীর কাউকে দেখাবার জন্য নীরব রাতে বসে বসে কোরআন তেলাওয়াত করিনি। আল্লাহ তো এই কোরআন যদি তোমার জন্য তেলাওয়াত করে থাকি, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের ওসিলায় তুমি আমার এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও, আমার এই মুসিবত দূর করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহকে কি করে দাও? মাফ করে দাও। এইভাবে আমলে সালেহার ওসিলা করা। আরেকটি হলো জীবিত মানুষের দোয়ার ওসিলা করা। জীবিত মানুষের দোয়ার ওসিলা করা, কোনো মৃত্যু মানুষের ওসিলা না করা। এই ব্যাপারে একটি বক্তব্য দেখবেন ঘুরছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা যাবে কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে দোয়া করা যাবে কিনা। আমরা যেমন বলি, আল্লাহ আমাদের নবীর ওসিলায় তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। প্রত্যেকটা দোয়ায় এইটা থাকে, আল্লাহ আমাদের নবীর ওসিলায় আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। এই নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মধ্যে।
অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না। অধিকাংশ উলামা এবং উলামায়ে আরব থেকে শুরু করে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো নবীর ওসিলা নিয়ে দোয়া করা যাবে না। কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা প্রসিদ্ধ হাদিস, যখন বৃষ্টি হচ্ছে না, চারিদিকে একবার খরা লেগে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীর চাচাকে বললেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকলে তো আমরা তাকে দিয়ে দোয়া করাতাম, তার ওসিলা করে আমরা দোয়া চাইতাম আল্লাহর কাছে। এখন যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে নেই, তার চাচা আব্বাস আছে, এখন আপনি দোয়া করেন, আমরা আপনার সঙ্গে সঙ্গে দোয়া করি। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, মদিনায় মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল দোয়া শেষ হওয়ার আগেই। সুবহানাল্লাহ। এর থেকে উলামায়ে কিরাম বলছেন নবীর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না, তবে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি, আপনার প্রতি আমি দুরূদ পড়ি। রাসূলুল্লাহকে ভালোবাসা এটা কি? ঈমান। এটা কি? এটা কি ইবাদত? এটা কি? এই রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসার ওসিলা আমাকে মাফ করে দেন, এই দোয়া করা যাবে। এই দোয়া কি? রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়া, রাসূলুল্লাহর প্রতি রাসূলুল্লাহর সুন্নাহ আদায় করা, এগুলো সবগুলো কি? ইবাদত। সুতরাং যদি আমরা বলি, আর আল্লাহ, আমরা রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়েছি, রাসূলুল্লাহর ভালোবাসায় দাঁড়িয়ে রেখেছি, রাসূলুল্লাহর মহব্বত করি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, আমাদের জীবনের থেকে ভালোবাসি, এগুলো সব ইবাদত। আল্লাহ এই ইবাদতের উসিলায় আমরা যে রাসূলুল্লাহর অনুসরণ করি, আনুগত্য করি, রাসূলুল্লাহর সুন্নাহ মানি, এই সুন্নাহর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আরেকদল উলামায়ে কেরাম বলছেন যে না, রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে। কিন্তু রাসূলুল্লাহর ওসিলা দিয়ে যারা বলছে দোয়া করা যাবে, তারা ঘুরায়ে পেঁচায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা বলছেন, কিন্তু রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করেছেন এমন কোন সহিহ বর্ণনা আমরা হাদিসে পাই না, সুন্নাহ থেকে পাই না। এ কারণে আমরা যদি করলেও করা যায় উলামায়ে কিরামের বক্তব্যে, কিন্তু আমরা যেটা হাদিস থেকে পাই সেটা হলো আমরা আমলে সালেহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ওসিলা দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। কেমন ভালোবাসি? আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি। জীবন থেকে বেশি ভালোবাসা, এটা হলো ঈমান। আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক আর আল্লাহ হলেন খালেক। খবরদার, রাসূলুল্লাহকে ভালোবাসার প্রমাণ করতে গিয়ে এমন কোনো শব্দ, এমন কোনো অভ্যাস, এমন কোনো আমল, এমন কোনো চিন্তা, এমন কোনো ফিকির আমাদের অন্তরে যেন না আসে যে তিনি খালেকের জায়গায় বসে যান, খালেকের জায়গায় বসে যান। এখন যেমন হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, এই কথা বললে রাসূলুল্লাহর মান সম্মানের খাটো হয়, ইজ্জতের খাটো হয়। এই কথা বলে যদি কেউ বলে রাসূলুল্লাহ গায়েব জানেন, তাহলে আল্লাহ বলছেন যে গায়েবের মালিক আমি, আর আপনি বলছেন রাসূলুল্লাহ গায়েব জানে, তার মানে আল্লাহর জায়গা রাসূলকে দাঁড় করিয়ে দিলেন। রাসূলুল্লাহর ভালোবাসার নামে ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মদিনার কাফেরেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজার থেকে বেশি ভালোবাসতো, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের কলিজার থেকে বেশি ভালোবাসতো বলেই তো তাদের মূর্তিগুলো পর্যন্ত কাবা শরীফে স্থাপন করে রেখেছিল, এবং বিপদে আপদে যখনই যা হতো তখন মূর্তির সামনে গিয়ে বলতেন, আপনি তো আমাদের নবী,
আপনি তো আমাদের রাহবার, আপনি তো কিয়ামতের দিন আমাদেরকে তরায় নেবেন আল্লাহর পক্ষ থেকে, আমাদের বিপদ মুসিবত তো আপনিই দেখবেন। কি কারণে বলতো? নবীদেরকে ভালোবাসার কারণে বলতো। সুতরাং নবীদেরকে ভালোবাসা এমন কোনো ব্যাপার হওয়া যাবে না যেটা খালেকের সাথে কোনোভাবেই মিলে যায়, তাহলে আপনি আবু জাহেল আবু লাহাবের মতো মুশরিক অবস্থায় কিয়ামতের দিন উঠবেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা রসুলকে ভালোবাসবো, আমরা তো সাহাবীদের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি না। সাহাবীরা কেমন ভালোবাসতেন রসুলকে? রসুলুল্লাহর বিরহে সাহাবীরা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে পাগলের মতন ঘুরছে। হযরত ওমর খোলা তরবারি হাতে নিয়ে মদিনায় ঘুরছে আর বলছে, যদি কেউ বলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে বেঁচে নেই, এই তরবারি দিয়ে তার গর্দানকে আমি দ্বিখণ্ডিত করে দেব। আমি সহ্য করতে পারবো না যে আল্লাহর নবী পৃথিবীতে নেই, আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে নেই, এ কথা খবরদার কেউ যেন আমি ওমরের সামনে উচ্চারণ না করে। আল্লাহর নবী কোথাও হয়তো গেছে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। কে বলছেন? হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীদের উন্মাদনা দেখে মসজিদে নববীর মেম্বারে উঠে গেলেন। উঠে গিয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করো তোমরা শুনে রাখো, কদ মাতা মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। যে মরে যায় তার ইবাদত চলে না, যে জীবিত থাকে তার ইবাদত চলে। মুহাম্মদ মারা গিয়েছে, তার মানে কি? সাহাবী, তোমরা কি মুহাম্মাদের ইবাদত করো? মুহাম্মদ কি তোমাদের প্রভু যে তার জন্য তোমরা উন্মাদ হয়ে গিয়েছ, ঘর সংসার ছেড়ে দিয়েছ, নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলেছ? মান কানা মুহাম্মাদান মান কানা ইয়াবুদুল্লাহ, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাকাদ মুহাম্মদ মাতা। যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করো শুনে রাখো মুহাম্মদ মারা গিয়েছে। অমান কানা ইয়াবুদুল্লাহ, আর তোমরা যারা আল্লাহর ইবাদত করো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, আল্লাহ জীবিত, আল্লাহ মরেন না। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের ভালোবাসা, নবীর প্রতি আমাদের উদারতা, নবীর প্রতি আমাদের মহাব্বত, নবীর প্রতি আনুগত্য, খবরদার আমাদের যেন সীমা লঙ্ঘন না করে, তাহলে আমরা আল্লাহর বান্দা থেকে জালেমে পরিণত হয়ে যাব। তাহলে আল্লাহ ছাড়া আর কারো নাম নিয়ে ডাকা যাবে না। 3 নম্বর হলো জীবিত মানুষের দোয়ার ওসিলায়। আল্লাহ, আমরা যারা দোয়া করছি, আল্লাহ তুমি যার দোয়া কবুল করো, তোমার যে বান্দার দোয়াকে তুমি পছন্দ করো, যার বান্দার ইবাদত পছন্দ করো, আল্লাহ ওই বান্দার দোয়ার ওসিলায় তুমি আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। তাহলে ওসিলা হবে 3টা। একটা হলো আল্লাহর নাম এবং সিফাতের ওসিলা, 2 নম্বর হলো নেক আমলের ওসিলা, 3 নম্বর হলো জীবিত মানুষের দোয়ার ওসিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া ওসিলা করেছিলেন। তারপরে দোয়া কবুলের আরেকটি শর্ত হলো প্রার্থনাকারীর প্রার্থনার ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। তাড়াহুড়া না করা। আপনার বা ঘরের ভিতরে মারামারি লেগেছে, আপনার স্ত্রী আপনার ঘর আর মোটেও করবে না, আপনি চিন্তা করলেন হুজুর বলছে দোয়া করলেই তো কবুল হয়, তাহলে আসরের নামাজটা মসজিদে পড়ি। আসরের নামাজ মসজিদে পড়ে একেবারে দোয়া করে গেলেন, আল্লাহ আমার বউ যেন আমার বাড়ির থেকে আর না যায়, আমার বিপদ যেন তুমি দূর করে দাও। বাস, এবার বাড়ি যেয়ে দেখলেন তার বর মেজাজটা এখনও ঠান্ডা হয়নি, গরম আছে। তা আপনি বললেন তাহলে তো দোয়া কবুল হয়, কই দোয়া তো কবুল হলো না। দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া না করা। কি না করা? তাড়াহুড়া না করা, যে আমি দোয়া করছি এখনই কবুল হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কখন কোন জায়গায় কবুল করলে আপনার জন্য কল্যাণ হয় সেটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। কে জানেন? আল্লাহ ভালো জানেন। একজন নাকি দোয়া করছিল যে আল্লাহ আমারে তুমি 2 হাত ভর্তি টাকা দাও, আর আমার চারপাশে যেন শুধু মেয়েরা থাকে, মেয়ে যেন গিজ গিজ করে। এই দোয়া সে করছে, করার পরে তার দোয়া আল্লাহ কবুল হয়ে গেছে। তার একটা মহিলা বাস কন্ট্রাক্টর বানায় দিয়েছে আল্লাহ, মহিলা বাস কন্ট্রাক্টর। মহিলারা টাকা দেয়, সে হাতে নেয়, আর চারিদিকে সব কি মহিলা। তো বলছে আল্লাহ আমি তো দোয়া করছিলাম কিন্তু দোয়া তো হয়নি, দোয়া তো কবুল হয়েছে কিন্তু আমি তো এই দোয়া চাইনি।
আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর ভাষায়, নবীর ভাষায়, আপনার ভাষায় না। আপনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে একটা সুন্দরী মেয়ে আমার স্ত্রী হিসাবে তুমি দিয়ে দাও, অথবা একটা মেয়েকে আপনি পছন্দ করেন, আপনি বললেন আল্লাহ আমি একেই চাই, এছাড়া আমি আর বাঁচব না, আল্লাহ তুমি আমার জীবনে আর কিছু দেওয়ার না দাও, এই মেয়েটাই আমি চাই। আল্লাহ আপনাকে ওই সুন্দরী মেয়ে দিল, কিন্তু এর বাহ্যিকটা সুন্দর, কিন্তু এর ভিতরে এমন কিছু বদখাসলাত আছে যে যার কারণে আপনার জীবনটা জাহান্নামে কি হয়ে গেছে, পরিণত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে দোয়া শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে এমন পরিবার দাও, আমার এমন সন্তান দাও যারা আমার চক্ষু শীতলকারী হয়ে যায়, যাদের দেখলে আমার চোখ জুড়ায়ে যায়। আমি অফিস থেকে আসলে দেখবো আমার স্ত্রী সব কিছু রেডি করে আমার জন্য দাঁড়ায় আছে, দুনিয়ার সব একদিকে, আমি আরেক দিকে আমার স্ত্রীর কাছে। কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে ইমামদের মুত্তাকি বানিয়ে দাও। এজন্য কিসের ভিতরে সুখ আছে, কিসের ভিতরে কল্যাণ আছে, কিসের ভিতরে ভালো আছে, সব থেকে বেশি জানেন কে? আল্লাহ। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার কল্যাণ দাও, আমার পর রহম করো, আমার পর দয়া করো। আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর পরিবার দাও, তুমি আমার একটা নেক সন্তান দান করো। আল্লাহ তুমি আমার একটা সুখের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে রিজকুন কারীম দান করে দাও, সম্মানজনক রিজিক দান করে দাও। দেখা যাবে আপনার ব্যাংকে 1 টাকাও নেই, আপনার সুখ আর শান্তি ঘরে, মানুষ আপনাকে দেখে শুধু হিংসা করে। আর একজনের ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, বউ যায় ক্লাবে, ছেলে যায় ক্লাবে, মেয়ে বেরোয় গেছে রিক্সাওয়ালার সাথে, ছেলে নিয়ে আসছে ভ্যানালার মেয়ে, হায় হায়, বউ মদ খায়, স্বামী এই খায় ওই খায়, দুনিয়াটা জাহান্নামের মতো হয়ে গেছে, কিন্তু রিজকুন কারীম নেই। কি নেই? রিজকুন কারীম নেই। বিয়ের দিন 1 যুগ হয়ে গেছে, বোর হাতের রান্না একবেলা খাইতে পারেনি, আছে না নাই? হোটেলে সব চলছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাই কল্যাণ হয় সেই কল্যাণটা তুমি আমার জন্য নির্ধারণ করো। কিসে কল্যাণ হয় তুমি জানো, আমার কল্যাণ কিসে হয় কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তুমি আমার এই মানের কল্যাণ দাও। এজন্য দোয়া করতে হবে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ তুমি আমার পর রহম করো। দোয়া কর, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আমার পর রহম করো। কিসের রহম? যেই জায়গায় ত্রুটি আছে সেই জায়গায় রহম করো, বাস। আমি তো নাম ধরে ধরে আল্লাহর কাছে বলতে পারবো না। আমি যদি নাম ধরে বলা শুরু করি, আল্লাহ আমার ছেলের এই সমস্যা, মেয়ের এই সমস্যা, বোর এই সমস্যা, শ্বশুরের এই সমস্যা, শাশুড়ির এই সমস্যা, তাহলে তো মনে করেন যে দোয়ার পরিধি বাড়বে, মুসল্লির পকেট খালি হবে। আমি দোয়া যদি লম্বা করি, আমার টাকা কি কম দেবে না বেশি দেবে? লাভ কার? আমার, আপনাদের কোনো লাভ নেই, আপনারা তো বোঝেন না। রাসূলুল্লাহর ভাষায় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ তুমি আমার প্রতি কি করো? রহম করো। আমি সুন্নাহ শিখাই, আর আমার মুসল্লিরা কি করে? ওরা রাগ হয় যে হুজুর কেন এই একটু লম্বা করে নাম টাম ধরে একটু দোয়া করলে বেশি খুশি হয় মুসল্লিরা, কিন্তু আল্লাহ খুশি হন না। আল্লাহ খুশি হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দোয়া করতে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুই আমাকে মাফ করে দাও। আমার জীবনের যত ত্রুটি আছে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত যা করেছি সব মাফ করে দাও। আর আমি যদি বলি, আল্লাহ আমি গত বছর এইটা করছি, এই বছর এইটা করছি, তার আগের বছর করছি, তার আগের বছর করছি, প্রাইমারি স্কুলে থাকতে আরেকজনের গাছের আম পেড়ে খাইছি, এই যদি বলা শুরু করি, জোহরের থেকে বলা শুরু করলে আসর পর্যন্ত শেষ হবে। তা আমি কি চাইলাম? এজন্য আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবনে যা করছি তুমি তো জানো, আমলনামা সব কার কাছে? আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি মাফ করার সাথে সাথে আমার প্রতি দয়া করো, আমার সমস্ত গুনাহগুলোকে মিটায় দিয়ে এটা তুমি রহমতে পরিণত করে দাও। এই জন্য প্রার্থনাকারী প্রার্থনার ফলাফল পাওয়াতে আপনার প্রাপ্তিতে তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ রসুল বলছেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজিল, প্রত্যেকের দোয়াকে কবুল করা হয় যদি সেই দোয়ার ক্ষেত্রে সে তাড়াহুড়া না করে, প্রাপ্তিতে যদি তাড়াহুড়া না করে। আমি দোয়া করার মালিক করেছি, আল্লাহ কবুল করেছেন, কখন কোনটা কোথায় গিয়ে আল্লাহ তাআলা ফলাবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা